না তো, তুমি আমার বাসায় এসেছো সুজন ও তোমার মেয়ে নীলার বিয়ের বিষয়ে কথা বলতে, কিন্তু সকালবেলা যদি সুজনের বাবা এসে শোনে তুমি বিয়ে করে বউ নিয়ে আমার বাসায় এসেছো, তখন কি হবে একবার ভেবে দেখেছো? এ বিয়েতে তো কিছুতেই রাজি হবে না। আহারে, আমি কিভাবে তোকে বোঝাবো? আমার মনে হয় আমি ষড়যন্ত্রের শিকার। যে যন্ত্রের শিকারই হও না কেন ভাইজান, এই বয়সে বিয়ে করাটা তোমার ঠিক হয়নি। তুই আবার সেই একই কথা বলছিস। আমি তো বললাম আমি বিয়ে করিনি, তারপরও তুই আমাকে ভুল বুঝছিস। ভাইজান বিশাল চিন্তায় ফেলে দিলে। সুজন তার রুমে চিত হয়ে গভীর ঘুমে বিভোর। এমন সময় নূপুর আস্তে আস্তে সুজনের রুমের ভিতরে ঢুকে বিছানার কাছে এসে পাশে বসে ন্যাকা স্বরে কান্না করতে লাগলো, কিন্তু সুজনের ঘুম ভাঙল না। এবার নূপুর কান্নার আওয়াজ আর একটু বাড়িয়ে দিল। সুজন কেকে বলে লাফ দিয়ে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে ঘুম ঘুম চোখে নূপুরকে দেখে বলল, কিরে তুই এত রাতে এভাবে ধাক্কা দিয়ে আমার ঘুম ভেঙে দিলি কেন? আর কান্না করছিস কোন শোকে? তোমার কপাল মনে হয় পুড়েছে, তোমার হবু শ্বশুর আব্বা বিয়ে করেছে। মানে কি বলছিস তুই? তুমি বুঝতে পারছো না, তোমার বাগদাত্তা স্ত্রীর বাবা আলতাপ কাজী, মানে আমাদের একমাত্র মামা, আমার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এত রাতে আমাদের বাড়ি নিয়ে এসেছে। এমন কথা শুনে সুজন চমকে উঠল। কি বলছিস তুই? মামা বিয়ে করে বউ নিয়ে এসেছে? আমি বিশ্বাস করি না। আমি তো সেজন্যই কান্না করছি, আর তুমি বিশ্বাস করছো না? কিন্তু এটা কিভাবে সম্ভব? মামা তো তেমন লোক না। সব পুরুষেরই পোল্টি খাওয়ার স্বভাব। নতুন কাউকে পেলে সাথে সাথে দীর্ঘদিনের ভালোবাসার মানুষটাকেও ভুলে যায়। নূপুর, আমি তো মামাকে চিনি। সে তো মামিকে প্রচন্ড ভালোবাসে, তার তো এমন করার কথা নয়। ড্রয়িং রুমে আছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো কেন এমন করলো। এখন তুমি তার মেয়েকে কিভাবে বিয়ে করবে? তোমার মান সম্মান বলে কি কিছু থাকবে? তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে হাসাহাসি করবে, ছি ছি করবে। যাও ড্রয়িং রুমে গিয়ে জানতে চাও কেন তোমার সাথে প্রতারণা করলো, কেন তোমাদের বিয়ে না দিয়ে মামা নিজেই বিয়ে করে ফেললো। যাও তাড়াতাড়ি যাও। সুজন বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। নূপুর মুচকি মুচকি হাসতে হাসতে বলল, এবার হবে ফাইনাল খেলা। বলেই নূপুরও রুম থেকে বের হয়ে গেল। ভাইজান অনেক ভেবে দেখলাম, হিসাব তো মেলে না। তুমি যদি ওই মেয়েকে বিয়েই না করে থাকো, তাহলে এত সুন্দর একটা মেয়ে তোমাকে জামাই বলছে কেন? বোন রে, আমার মাথায় ধরে না, এমন সুন্দর একটা মেয়ে আমার সাথে নাটক করছে কেন? এমন সময় সুজন ড্রয়িং রুমে প্রবেশ করে মামাকে দেখে সালাম দিয়ে বলল, কি ব্যাপার আম্মা, মামা নাকি বিয়ে করে নতুন বউ নিয়ে আমাদের বাসায় এসেছে? ধমক দিয়ে আলতাপ কাজী বলল, সুজন তুইও সুরে সুর মিলাচ্ছিস? মামা আমি কি করলাম? নূপুর আমাকে বলল তুমি বিয়ে করে বউ নিয়ে আমাদের বাড়িতে এসেছো, সেজন্যই আমি এসে জিজ্ঞাসা করলাম। আম্মা নতুন বউ কোথায়? নূপুরের সাথেও রুমে আছে। তাহলে কি সত্যি মামা বিয়ে করেছে? আম্মা মান সম্মান বলে তো আর কিছু থাকলো না। সুজন তুই অন্তত আমাকে বিশ্বাস কর, আমি বিয়ে করিনি। সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? আলতাপ কাজী সুজনের কাছে সবকিছু খুলে বলল। সুজন সব কথা শুনে বলল, ঠিক আছে মামা, আমি দেখছি ওই মেয়েটা আসলে কে। বলেই নূপুরের রুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকতেই নূপুরের সাথে তামান্নাকে দেখে সুজন চমকে উঠে দুজনের কাছে গিয়ে বলল, তামান্না তুমি এত রাতে আমাদের বাড়িতে? নূপুর বলল, ভাইয়া তুমি তামান্নাকে চেনো? সুজন আমতা